হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার ফ্রান্স গায়ানা। এটা হলো আপনার দক্ষিণ আমেরিকাতে। তবে এটাকে বলে ফ্রান্সের ওভারসিজ টেরিটরি। মানে এটা আপনার ফ্রান্সেরই অনুগত, কিন্তু আপনি এই দেশটার স্বাধীন দেশ। এটা হলো ফ্রান্স গায়ানা। তো তো আপনি যদি এই দেশটিতে যেতে চান, এখানে কিন্তু ভালো স্যালারি পাওয়া যায়, ভালো সুযোগ সুবিধা রয়েছে। আর আপনি যদি এই দেশে পাসপোর্ট পেতে পারেন, আপনি ফ্রান্সে ঢুকতে পারবেন, কাজ করতে পারবেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি ফ্রান্স গায়ানাতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো আমি আজকের ভিডিও যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ফ্রান্স গায়ানা কোথায় অবস্থিত, বাংলাদেশ থেকে কীভাবে ভিসা পাওয়া যায় কিনা, ভিসার ধরন, আবেদন পদ্ধতি, খরচ, ডকুমেন্ট, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি ইউরোপিয়ান কোনো ভিসা। তো আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান, তাহলে প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেকেরই ভুল ধারণা আজ ক্লিয়ার করে দেব। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা টপিকসগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো ফ্রান্স গায়ানা কোথায় অবস্থিত। তো ফ্রান্স গায়ানা আপনার দক্ষিণ আমেরিকার উত্তর পূর্বে অবস্থিত। তো দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, এই যে দেশগুলো। তো আপনার এই যে ফ্রান্স গায়ানার সাথে রয়েছে ব্রাজিল এবং সুরিনাম। তো সুরিনাম থেকে আপনি সহজে যেতে পারবেন, ইচ্ছে করলে সুরিনামের ভিসা দিয়েও যাওয়া যায়। তো সুরিনাম থেকে আপনি নৌকা দিয়ে যেতে পারবেন, একটা নদী শুধু মাঝখানে। এই নদীটা পার হলে আপনার ফ্রান্স গায়ানা। আর আপনি স্থলপথও যেতে পারবেন, বর্ডারল্যান্ডও তাদের সাথে রয়েছে। তো মজার বিষয় হলো এই ফ্রান্স গায়ানা কিন্তু আপনার এটা ফ্রান্সের ওভারসিজ টেরিটরি, মানে দক্ষিণ আমেরিকাতে তারা শাসন করে থাকে। তো এখানকার মানুষ আপনার ফরাসি নাগরিক এবং তারা ইউরো মুদ্রা ব্যবহার করে, কিন্তু এটা সেনজেন কোনো অংশ নয়। তো আশা করি ভুল ধারণা ক্লিয়ার হয়েছে। তো ফ্রান্স গায়ানা কি আপনার সেনজেন ভিসা, যদি ফ্রান্সজেন কোনো ভিসা থাকে ফ্রান্সে, আপনি কি ফ্রান্স গায়ানা যেতে পারবেন? না, যেতে পারবেন না। কারণ এটার জন্য একটা আলাদা ভিসা রয়েছে, এটাকে বলে ফ্রান্স ওভারসিজ টেরিটরি ভিসা। তো এই ভিসাটা পেলে আপনি ফ্রান্সের যত ওভারসিজ টেরিটরি রয়েছে সেগুলো সবগুলো যেতে পারবেন। একটা প্যাকেজে রয়েছে। আপনার সাথে আমরা আলোচনা করতেছি ফ্রান্স গায়ানা নিয়ে। তো আপনি যদি বাংলাদেশ থেকে যেতে চান, দুইভাবে যেতে পারেন। একটা হলো সুরিনাম ই ভিসা করে আপনি সরাসরি বললামই জলপথে এবং স্থলপথে যাওয়া যায় সুরিনাম থেকে। আবার আপনার ফ্রান্স গায়ানার এম্বাসি রয়েছে সুরিনামে, এখানে এম্বাসি ফেস করে ভিসা নিতে পারবেন। তো আপনার এটা ওয়ে। আর হলো সরাসরি আপনি বাংলাদেশ থেকেও ঢাকা যে এম্বাসি রয়েছে ফ্রান্সের, সেখান থেকে আপনি ভিসা আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি ফ্রান্স গায়ানাতে আবেদন করবেন, তাহলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে তার আগে আলোচনা করেন আপনি কি কি ভিসা নিতে পারবেন। ভিসা রয়েছে ভিজিট ভিসা, ফ্যামিলি ভিজিট ভিসা, বিজনেস ভিসা, ওয়ার্ক ভিসা। তো আপনি চার ধরনের ভিসা রয়েছে। তো আপনি ওয়ার্ক ভিসা ইচ্ছা করলে অনলাইন আবেদন করে একটা আগে আবেদন জব পেয়ে যেতে পারবেন। আর আপনি বাকিগুলো মূলত আপনার অনলাইনে ভিজিট ভিসা করেই যাওয়া যায়। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি ভিজিট ভিসা করবেন, তাহলে আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে। তো প্রথম আপনার লাগবে আপনার পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড, ভিসা আবেদন ফর্ম, আপনার 2 কপি ছবি, কাভার লেটার, আপনার ট্রাভেল আইটেনারি, আপনার তারপর আপনার প্রফেশনাল সিভি, হোটেল বুকিং বা ইনভিটেশন লেটার, ব্যাংক স্টেটমেন্ট। তারপর আপনি চাকরি করে থাকেন, আপনার কোম্পানি এনওসি পেপার। আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসা ট্রেড লাইসেন্স, আপনার ব্যাংক স্টেটমেন্ট তো লাগবেই। তারপর এনআইডি, অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট, বিশেষ করে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে এগুলো লাগবে। সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 নিয়ে যাওয়ার সক্ষমতা রাখতে হবে। আর ব্যাংক ব্যালেন্স পরিষ্কার যুক্তিযুক্ত হতে হবে। আপনার যদি কোনো এফডিআর থাকে এগুলো কাজে লাগবে। তো আপনি যদি এগুলো রেডি করতে পারেন, তাহলে আপনি ফ্রান্স গায়ানার ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আপনার এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো এই যে আপনি ডকুমেন্টগুলো কীভাবে রেডি করবেন। তো আপনার যে কাভার রেডি করতে এখানে লিখতে পারেন যে আপনি ফ্রান্স গায়ানাতে কেন যেতে চান, কতদিন থাকবেন, আপনার পারপোজটা কি, উদ্দেশ্যটা কি, আর আপনার হাতে কী কী ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনি এখানে লিস্ট আকারে তুলে ধরবেন। তারপর ট্রাভেল আইটেনারি, ধর আপনি 7 দিনে কী কী করবেন ফ্রান্স গায়ানাতে, সেই টোটাল প্ল্যানটা আপনাকে দিতে হবে। ধরেন আপনি প্রথম দিন সকাল, বিকাল, দুপুর কোথায় খাবেন, এই টোটাল প্ল্যানটা যখন দিবেন তখন এটা হয়ে গেলো ট্রাভেল আইটেনারি। তারপর আপনার হোটেল বুকিং করতে হবে। আপনি ইনভিটেশন লেটার যদি আপনার বন্ধু-বান্ধব থাকে তাহলে হবে। হোটেল বুকিং আপনি অনলাইনে করতে পারেন। তারপর আপনার করতে হবে ফ্লাইট আইটেনারি। ফ্লাইট আইটেনারি হলো আপনার ধরুন রাউন্ড ট্রিপ টিকেট আপনাকে দেখাতে হবে যে আপনি ফ্রান্স গায়ানা 7 দিন পর আবার ব্যাক করবেন। তো সেই বিষয়টা আপনাকে একটা রেডি করতে হবে। এটা আপনি এজেন্সির মাধ্যমে করতে পারেন, আবার নিজেও অনলাইনে করতে পারেন। তো আশা করি বিষয়টা, আপনি যদি জব করে থাকেন বললাম কোম্পানির এনওসি পেপার লাগবে, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট,
আপনি যে কোম্পানিতে যা করেন। তারপর ব্যবসা করলে ট্রেড লাইসেন্স লাগবে, আপনার ব্যবসার বিভিন্ন ডকুমেন্ট, আর যদি আপনার থাকে টিন সার্টিফিকেট কাজে লাগবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এগুলো রেডি করলে আপনি ফ্রান্স গানার বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। এগুলো রেডি করে আপনি ফ্রান্সের অ্যাম্বাসিতে আপনি নিতে হবে অ্যাপার্টমেন্ট, তারপর নিয়ে জমা দিবেন। জমা দিলে আপনি 15 দিনের মধ্যেই ফ্রান্স গানার ভিসা পেয়ে যাবেন। নর্মালি এই ভিসা রিজেক্ট হয় না, যদি আপনার কোনো ভ্যালিড কোনো না থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনার বাংলাদেশ সরাসরি ফ্লাইট না যাবেন কি, আপনি দুইবার যেতে পারেন। একটা হলো আপনি সুরিনাম বা ব্রাজিল থেকে যেতে পারেন, বাংলাদেশ থেকে ব্রাজিল, ব্রাজিল থেকে আপনার ফ্রান্স গানা। তারপর আপনি আরেকটা যেতে পারেন প্যারিস থেকে, বাংলাদেশ থেকে প্যারিস, প্যারিস থেকে আপনার ফ্রান্স গানার ফ্লাইটও রয়েছে। আপনি দুইভাবে যেতে পারেন। এখানে বিমান ভাড়া নর্মালি আপনার কত খরচ হয়, এটা আসলে আপনার 2 লাখ টাকা বা এরকম খরচ হবে যদি আপনি দুইভাবে যান। তো এরকম আপনার একটা খরচ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর একটা বিষয়, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি চাইলে রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চান, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করে এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো, আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকা যেগুলো থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন।